ট্রাইব টিভির খবরের জের অসহায় মানুষের মায়ের পাশে দাঁড়ালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোয়ালপাড়া এলাকার বাসিন্দা রীতা দাস তার মানসিক ভারসাম্যহীন ছেলে ইন্দ্রজিৎ দাসের চিকিৎসা করাতে পারছিলেন না। ছেলে মানসিক ভারসাম্যহীনতার কারণে বাড়িতে কার্যত অত্যাচার চালায়, তাই বুকে পাথর রেখে ছেলের পায়ে শিকল পরিয়ে রাখেন মা রীতা দেবী। শিকলের বাঁধনে ইন্দ্রজিতের পা কেটে যাচ্ছে, যা দেখে মায়ের দু চোখ ভরে জল আসে, কিন্তু উপায় নেই, বাধ্য হয়েই শিকল পরিয়ে রাখেন। স্বামী মারা গেছেন 2 মাস হল, সংসার চালাতে হিমশিম অবস্থা রীতা দেবীর। ছেলের এমন অবস্থায় চিকিৎসার জন্য সবার কাছে কাতর আর্জি জানিয়েছিলেন রীতা দেবী। আর সেই খবর কানে আসতেই রীতা দেবীর বাড়িতে সশরীরে হাজির হলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। 50,000 টাকা এবং ওই পরিবারের হাতে তুলে দিলেন চিকিৎসার জন্য এবং ওই মহিলার লক্ষ্মীর ভান্ডার করে দেওয়ার জন্য নির্দেশ দিলেন পঞ্চায়েত প্রধানকে। রাগ হয় তোমার? রাগ করবা না, হ্যাঁ? রাগ যখন আসবে তখন 1 2 3 4 কাউন্ট করবা, হ্যাঁ? আজকে দক্ষিণ গোয়ালপাড়ায় আমি ইন্দ্রজিৎ দাসের বাড়িতে এসেছি। আর ইন্দ্রজিৎ দাসের নিউজটা আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দেখতে পেরেছি। যদিও এই বিধানসভাটা কালিয়াগঞ্জের মধ্যে পড়ে, তো সেই জন্য আমার সাথে এরা হয়তো যোগাযোগ করেনি, কিন্তু নিউজের মাধ্যমে আমি জানতে পারি। আর সেই জন্যে আজকে আসলাম। এরা খুব আর্থিক অনটনের মধ্যে চলছে, আর ছেলের চিকিৎসা করার মতো সামান্য টাকাটুকু নেই। তো এটা আমার একটা প্রয়াস। আমি ওনাদের 50,000 টাকা দিলাম, যাতে উনি বহরমপুর নিয়ে গিয়ে যাতে ওনার চিকিৎসা করায়, ওনাকে সুস্থ হিসাবে ফিরিয়ে আনতে পারে। তো সেটারই একটা প্রয়াস আছে। আর আমি যেমনটাই কালকেও আমি একটা কালিয়াগঞ্জের কর্মসূচিতে গিয়েছিলাম, সেখানে আমি কালিয়াগঞ্জবাসীকে কথা দিয়েছিলাম যে যেমন রায়গঞ্জ বিধানসভা আমি দেখছি, সেই জন্য কালিয়াগঞ্জ বিধানসভাও আমি এখন নিয়মিতভাবে নিজের বিধানসভা মনে করে আমি কালিয়াগঞ্জবাসীর পাশে আছি, সাথে আছি। তো সেটারই একটা আমার প্রয়াস যে কালিয়াগঞ্জবাসী মানুষের সাথে থাকবো, পাশে থাকবো, ছেলেটা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসতে পারে, এটাই আমি ঈশ্বরকে সেটা মনে করছি। কালিয়াগঞ্জ বিধানসভা হলো রায়গঞ্জ ব্লক, এখানকার কোনো জনপ্রতিনিধি ওর মায়ের কোনো লক্ষ্মীর ভান্ডারে আবেদন করে না? লক্ষ্মীর ভান্ডারে আজকে বীরগঞ্জ অঞ্চলের প্রধানকে আমি খবর দিয়েছিলাম, ও বড়ুয়া অঞ্চলের প্রধানকে খবর দিয়েছিলাম, ও এসেছে। আর ও কালকে এসে নিয়ে ওর লক্ষ্মীর ভান্ডারের যেগুলা অ্যাপ্লিকেশন আছে আবার পুনরায় সে আবেদন করে খুব শীঘ্রই লক্ষ্মীর ভান্ডারটা উইনার হয়ে যাবে, আমরা আশ্বাস করছি। লোকে চিকিৎসা করো ভালো করে, যা লাগবে আমরা আলবাদ দিব, এটাই বলে গেল। সাহায্য করে গেল? হ্যাঁ, সাহায্য তো করলোই। হ্যাঁ, আর্থিক সাহায্য করে দিয়ে গেল। বলেছেই তো 50,000 দিয়েছে। তাতে আপনার ছেলের চিকিৎসা কিছুটা সুরাহা হবে? হ্যাঁ, হবে। আর একটু কিছু দিলে ভালো হয়, আর একটু কিছু করে দিলে আরো ভালো হয়, উপকার হয়। উনি তো বললেন লক্ষ্মীর ভান্ডারে অর্ডার দিয়ে গেছেন, এখানে এখন একটু আনন্দ লাগছে, আশা লাগছে। হ্যাঁ, আশা হচ্ছে। ছেলেকে নিয়ে যাবেন চিকিৎসা? হ্যাঁ, নিয়ে যাবো তো, সবকিছু তো হয়ে গেছে। আমাদেরকে আশ্রম থেকেই সবকিছু করেছে, স্বামীজি করে দিয়েছে। এমএলএ সাহেবও তো বললেন নিয়ে যাবো। নিয়ে তো যাবো, হয়ে গেছে তো সবকিছু। আর অল্পটা একটা কাগজ বের হয়ে আসবে থানা থেকে। আশার আলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, নিয়ে যাবো আমরা, নিয়ে যাওয়ার জন্য সবকিছু তৈরি হয়ে গেছে।